ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস কড়া নিরাপত্তা বলয়ে নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনা সদরের ভাষাপাড়া গ্রামের এই বাড়িটি 2 দিন ধরে ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপদে সরিয়ে নেওয়া হয় স্থানীয়দের। রোববার সকালে দ্বিতীয় দিনের অভিযানে যোগ দেয় ঢাকার বোম ডিসপোজাল ইউনিট, সোয়াত টিম ও অ্যান্টি টেরোরিজম ইউনিট। এরপর শুরু হয় যৌথ অভিযান। বিকেলে যোগ দেয় ফায়ার সার্ভিসও। ঘেরাও করা বাড়িটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছিল বলে নিশ্চিত করেছে সোয়াত টিম। ঢাকা থেকে অ্যান্টি টেরোরিজম ইউনিট, বাংলাদেশের যে বিশেষায়িত ইউনিট জঙ্গি নিয়ে কাজ করে, সেই টিমের বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ইনভেস্টিগেশন টিম, সাইবার টিম তারা চলে এসেছে। আমরা প্রাইমারিলি একটা ভিজিট করেছি, তো সেখানে আমরা কিছু এক্সপ্লোসিভ ডিভাইসের উপস্থিতি লক্ষ্য করেছি এবং সেই সাথে কিছু সাইবার রিলেটেড কিছু ম্যাটেরিয়ালস, কিছু ডিভাইস, এই ধরনের জিনিস আমরা দেখেছি। সেটাকে আমাদের যে সাইবার ক্রাইম টিম আছে তারা সেগুলো নিয়ে কাজ করছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পুলিশ জানায় বাড়িটির ভেতরে 4টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস প্রস্তুত অবস্থায় পাওয়া যায়। এছাড়াও অসংখ্য ডিভাইস প্রস্তুত করা হচ্ছিল। ডেটোনেটর আছে, তারপরে প্রশিক্ষণের জন্য বিভিন্ন সরঞ্জামাদি আছে এবং এখানে আমাদের কাছে মনে হয়েছে তারা নিবিড়ভাবে এখানে প্রশিক্ষণ নিত এবং এরকম বিভিন্ন ধরনের আলামত। বাড়িটির মালিক গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আব্দুল মান্নান। তবে বাড়িটি থেকে কাউকে আটক করা যায়নি। সময় সংবাদ, নেত্রকোনা।